হাই ফ্রেন্ডস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট টাইমের টেস্টের সাজেশন 2024-এর। তোমাদের টোটাল মার্ক থাকবে, মানে কোয়েশ্চান থাকবে 40 নম্বরের। ঠিক আছে, কী কী চ্যাপ্টার আসবে? পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে 7টা, মানে 1 নাম্বার করে। আর ভিএসএ টাইপ কোয়েশ্চেন থাকবে 9টা। ঠিক আছে, এখানে 2 নাম্বার, 3 নাম্বার আর 1 নাম্বার কোয়েশ্চেনও থাকবে। এসএ টাইপ কোয়েশ্চেন থাকবে 12 নাম্বারের। এলএ টাইপ কোয়েশ্চেন থাকবে 12 নাম্বার। টোটাল হচ্ছে 40 নাম্বার। ঠিক আছে, পরিবেশের জন্য ভাবনা থেকে থাকবে 5 নাম্বার টোটাল। আর গ্যাসের আচরণ থেকে থাকবে 8 নাম্বার। রাসায়নিক গণনা থেকে থাকবে 4 নাম্বার। তাপের ঘটনা আলো থেকে থাকবে 14 নম্বরে। পর্যায় সারণী থেকে থাকবে 7 নাম্বার। আর আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে থাকবে 6 নম্বরে। টোটাল হচ্ছে 40 নম্বর। তাহলে তোমাদের প্রথমে বায়ুমণ্ডল বলতে কি বোঝো এবং উপাদানগুলি কি কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবারে পরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের অবস্থান এবং গুরুত্ব লেখো। স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের গুরুত্ব লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রপোপজ কাকে বলে? ট্রপোপজ কাকে বলে? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ট্রপোস্ফিয়ারের 2টা বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তন কীভাবে ঘটে, বা এরকমও থাকতে পারে কোনো স্থানে বায়ুর উষ্ণতা তারতম্যের জন্য কারণ হিসাবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে পরিচলন স্রোত কি? ঠিক আছে, আর বায়ু প্রবাহ হিসেবে পরিচলন স্রোতের ভূমিকা ব্যাখ্যা করো। এই দুটো। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়? বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়? তারপরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের পিছনে ফ্রেয়ন বা ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় যৌগগুলির ভূমিকা লেখো বা আলোচনা করো। আর হ্যালন সমূহ কিভাবে ওজোন স্তরে ক্ষতি করে, মানে আর ওজোন ছিদ্র বা ওজোন ঘর কি? 8-এর পুরোটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এরকমও কোশ্চেন থাকতে পারে যে ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কি, ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন হচ্ছে ওজোন স্তর বিনাশের কারণ হিসাবে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেমন NO2 ভূমিকা আলোচনা করো। এখানে এমনি কোশ্চেন দিলে মনে করো যে ওজোন স্তর বিনাশের কারণ হিসাবে NO বা NO2 ভূমিকা কি, আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র ও কৃষিক্ষেত্রের উপর ওজোন স্তর ধ্বংসের কিরূপ প্রভাব পড়বে বলে মনে করো। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে গ্রিনহাউস কাকে বলে আর কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। আর গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো। ঠিক আছে, এই দুটো। এবারে পরের কোশ্চেন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার পরের কোশ্চেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয় কেন? ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল নামে পরিচিত কেন? স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে
উষ্ণতা বৃদ্ধি পায় কেন? তারপরে কোশ্চেন হচ্ছে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর ছাদ বলা হয় কেন, অথবা ওজোন স্তরকে ওজোন ছত্র বলার তাৎপর্য কি? তারপরে কোশ্চেন, স্প্রে বোতল থেকে যে সুগন্ধি স্প্রে করা হয় সেটি ক্ষতিকারক কেন? তারপরে কোশ্চেন হচ্ছে ল্যাপস রেট কি? ল্যাপস রেট কি? অ্যান্সার হচ্ছে কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধির হারকে বলা হয় ল্যাপস রেট। ওডিএস এর পুরো নাম কি? ওডিএস এর পুরো নাম হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স, মানে ওজোন ক্ষয়কারী পদার্থসমূহ। হেলন কি? অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত ব্রোমিন সমন্বিত যৌগ। ঠিক আছে। জ্বালানি কি? জ্বালানি তাপন মূল্য এবং বা ক্যালোরি বলতে কি বোঝো? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে চ্যাপম্যান সাইকেল কি? চ্যাপম্যান CHAPMAN চ্যাপম্যান সাইকেল CYCLE সাইকেল কি? তারপরে কোশ্চেন হচ্ছে অ্যালবেডো কি? তারপরে কোশ্চেন হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? উদাহরণ দাও। তারপরে কোশ্চেন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এবং এর মূল লক্ষ্যগুলি কি কি? এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে প্রচলিত বা অপ্রচলিত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, ব্যাখ্যা করো। ঠিক আছে। অচেতন বা অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো? তারপর কোশ্চেন হচ্ছে বায়ু শক্তির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে ভূতাপীয় শক্তি কাকে বলে এবং এর সুবিধাগুলি, এর ব্যবহারের সুবিধাগুলি কি কি? ঠিক আছে। ভূতাপীয় শক্তি কি বা কাকে বলে এবং এই শক্তিগুলি ব্যবহারের সুবিধাগুলি কি কি? ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে জৈব জ্বালানি বা বায়োফুয়েল কাকে বলে এবং এর ব্যবহারগুলি লেখো। ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। ঠিক আছে। আমি আস্তে আস্তে ওই জন্য বলছি যে এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও এইগুলো থেকে মোটামুটি 95% কমন পাবে। ঠিক আছে। আরেকবার বলছি, কোশ্চেনটা হচ্ছে জৈব জ্বালানি বা বায়োফুয়েল কাকে বলে এবং এর সুবিধাগুলি লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে পাওয়ার অ্যালকোহল এবং এর উপাদান কি? উপাদানগুলো কি কি? তারপরে কোশ্চেন হচ্ছে মিথেন হাইড্রেট কি? তারপরে কোশ্চেন হচ্ছে কয়লা ও কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন? ঠিক আছে। তারপরের কোশ্চেন হচ্ছে নবীকরণযোগ্য উৎস হওয়া সত্ত্বেও শক্তি উৎস বা জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার যথাযথ নয়, ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন হচ্ছে বায়ু শক্তি অপেক্ষা জোয়ার ভাটা শক্তি বেশি কার্যকর কেন? আরেকবার কোশ্চেনটা বলছি, বায়ু শক্তি অপেক্ষা জোয়ার ভাটা শক্তি বেশি কার্যকরী কেন? তারপরে কোশ্চেন হচ্ছে অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা প্রয়োজন হয়েছে কেন? এবার বলছি কোশ্চেনটা, অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা প্রয়োজন হয়েছে কেন? তারপরে কোশ্চেন হচ্ছে মিথেনকে সুইট গ্যাস বলা হয় কেন? আর মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন? এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে গ্যাসের চাপ বলতে কি বোঝো? ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে গ্যাস সম্পর্কিত
বয়েলসের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো এবং এর গাণিতিক রূপটি প্রকাশ করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর বয়েলের সূত্রানুসারে পিবি বনাম পি এবং পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝো। তারপরে কোয়েশ্চেন হচ্ছে গ্যাসের চাপ পরিমাপের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো, সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। আর স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ক্যাপিটাল ভি বনাম সেলসিয়াস উষ্ণতার টি ডিগ্রি সেন্টিগ্রেড লেখচিত্রটি অঙ্কন করো এবং লেখচিত্রটি তাৎপর্য ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবারে পরের কোয়েশ্চেন হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কে উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি এবং কেন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো। পরম শূন্য উষ্ণতা পরম বলা হয় কেন। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন হচ্ছে চার্লসের সূত্রানুযায়ী ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো এবং গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন বা প্রায় সমান ও এসটিপি-তে এর সীমাস্থ মান 22.4 লিটার পার মোল। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে অ্যাভোগাড্রো প্রকল্পের অবতারণা করো। অ্যাভোগাড্রো অনুসিদ্ধান্তগুলি লেখো। অ্যাভোগাড্রো অনুসিদ্ধান্তগুলি লেখো। তারপরে কোয়েশ্চেন হচ্ছে বয়েলস চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। বয়েলস চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তারপরে কোয়েশ্চেন হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে। তারপর কোয়েশ্চেন হচ্ছে আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলার কারণ কি। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ওজন এবং ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। তারপরে কোয়েশ্চেন হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বাই আরটি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো এক একটা। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সবই করতে হবে প্র্যাকটিস। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র পি অক্ষে সমান্তরালে একটি সরলরেখা হয় কেন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে এসটিপিতে এন সংখ্যক N2 অণু যদি ভি লিটার আয়তন অধিকার করে তবে এসটিপিতে N/2 সংখ্যক CO2 অণু কত আয়তন অধিকার করবে। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের চাপ 0.4% বৃদ্ধি পায়। গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত। তারপর কোশ্চেন আছে 300 কেলভিন উষ্ণতায় এবং 570 মানে মিলিমিটার এইচজি চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো, যেখানে সি সমান হচ্ছে 12, ও সমান হচ্ছে 16, আর সমান হচ্ছে 0.082 L লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে,
গ্যাসের গতীয় তত্ত্বে স্বীকার্যগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। গ্যাসের অণুগুলি গতিশীলতার সপক্ষে যুক্তি দাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেন হচ্ছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বলতে কি বোঝো, এবং আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি দুটি কারণগুলা লেখো। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির প্রভাব কি। তারপরে কোশ্চেন হচ্ছে গ্যাসের অণুর গড় বেগ 0 কিন্তু গড় দ্রুতি 0 নয় কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো, অথবা ভরের নিত্যতা সূত্র লেখো, উদাহরণস্বরূপ ব্যাখ্যা দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেন হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো এবং একটা উদাহরণ দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি নির্দেশ করে সেগুলি লেখো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যেটা বললাম, ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি নির্দেশ করে সেগুলি লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন স্কেল অনুযায়ী পদার্থের আণবিক ভর বা আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। C12 স্কেলে কোন মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে গ্রাম আণবিক ভর কাকে বলে, উদাহরণ দাও। তারপরে কোশ্চেন হচ্ছে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা দাও। তারপর কোশ্চেন হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেন হচ্ছে উচ্চ শক্তির বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয় না কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভরের নিত্যতা সূত্র ডাল্টনের পরমাণু মত মেনে চলে, ব্যাখ্যা করো। তারপর কোশ্চেন হচ্ছে মোমবাতি দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র কিভাবে সংরক্ষিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যাসের আচরণ হলো। এবারে আছে তোমাদের তো রাসায়নিক গণনা থেকে আসবে না, ঠিক আছে, তাহলে ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে তোমাদের আসবে কি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ দেওয়া হয়ে গেছে, গ্যাসের আচরণ থেকে দেওয়া হয়ে গেছে। তাহলে তোমাদের রাসায়নিক গণনা থেকে তো আসবে না, এই চ্যাপ্টারটা বাদ, মানে এই যে ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ, এগুলো নাই করলেও চলবে, কারণ আসবে না তোমাদের এই পরীক্ষাটায়। তাহলে হচ্ছে পরের চ্যাপ্টার কি আলো। আলো চ্যাপ্টারটা হচ্ছে 155। এখানে তোমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ বলতে কি বোঝো চিত্রসহ লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে গোলীয় দর্পণ সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলি চিত্রসহ সংজ্ঞা দাও, মানে এইটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলতে মনে করো যে বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো চিত্রসহ আলোচনা করো, বা বক্রতা ব্যাসার্ধ বলতে কি বোঝো চিত্রসহ আলোচনা করো, এরকম কোশ্চেন থাকে। অভিসারী লেন্স কি। তারপরে কোশ্চেন হচ্ছে মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত, এটা অতটা ইম্পর্টেন্ট নাই। তারপর কোশ্চেন হচ্ছে উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো, এবং এর সংজ্ঞা দাও, চিত্রসহ লেখো। তারপর কোশ্চেন হচ্ছে রৈখিক বিবর্ধন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রৈখিক বিবর্ধন কাকে বলে, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে কোন বস্তু রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অবতল দর্পণে
কখন প্রতিবিম্বের বিবর্ধন 1 হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে যে উত্তল এবং অবতল দর্পণের ব্যবহারগুলি লেখো। তারপরে এরকম কোশ্চেন থাকে যে কোনো গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ওর ফোকাস দৈর্ঘ্যের কি রূপ পরিবর্তন ঘটে। ঠিক আছে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তারপরে এরকম কোশ্চেন থাকে তোমাদের চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার কাজে কোন দর্পণ ব্যবহার করেন এবং কেন, এর শর্ট কোশ্চেন থাকে। ঠিক আছে, তারপরে তোমাদের এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আলোর প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সূত্র দুটি লেখো এবং ব্যাখ্যা করো, আর স্নেলের সূত্রের সাধারণ রূপটি লেখো। মানে এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো স্নেলের সূত্রটাও পড়ে যাবে। ঠিক আছে, প্রতিসরাঙ্ক কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে একটি প্রিজমের আই ড্যাশ ডেল্টা লেখচিত্র অঙ্কন করো, এর থেকে কিভাবে ন্যূনতম চ্যুতির ধারণা পাওয়া যায় এবং তার বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চ্যুতির মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির গতিপথ কেমন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। এখান থেকে এই যে 3 দাগেরটা, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস ক্যাপিটাল A, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ যুক্ত। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে এবং ব্যবহার লেখো, এর ব্যবহারটা পড়ে। তারপরে বাহু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো। ঠিক আছে, প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে পার্থক্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লেন্স কাকে বলে, এগুলো পড়ে যাবে। পাতলা লেন্স কাকে বলে, কেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন, চিত্র সহ ব্যাখ্যা করা। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে বস্তুটি 2F ও অসীমের মাঝে অবস্থিত, চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট বা খর্বাকার বা শব্দবিম্ব গঠিত হয় তা দেখাও। তারপর কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, চিত্র সহ একটি ফটোগ্রাফি ক্যামেরার গঠন লেখো। ঠিক আছে, চোখের অভিযোজন কাকে বলে, দূরবিন্দু কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চোখের দৃষ্টিজনিত ত্রুটিগুলি কি কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দীর্ঘদৃষ্টির কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রেখাচিত্রের সাহায্যে এই ত্রুটির প্রতিকার আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 4 দাগের হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কি, মায়োপিয়ার কারণ কি, কখন হ্রস্বদৃষ্টি ত্রুটি দেখা যায়, এর প্রতিকার কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, উত্তল ও অবতল লেন্সকে কিভাবে শনাক্ত করা যায়। উত্তল লেন্স এবং অবতল লেন্সের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অভিসারী লেন্স আর অপসারী লেন্সের মধ্যে পার্থক্য। তারপরে কোশ্চেন হচ্ছে আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্ণালী কি, বিন্যাস সকলে কি। ঠিক আছে, একবর্ণীয় আর বহুবর্ণী বর্ণ বলতে কি বোঝো। তারপরে কোশ্চেন হচ্ছে রামধনু কিভাবে সৃষ্টি হয়, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী বলতে কি বোঝো।
তারপর কোশ্চেন হচ্ছে প্রাথমিক বর্ণ, গৌণ বর্ণ, পরিপূরক বর্ণ উদাহরণ দাও এবং সংজ্ঞা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে কাচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও দিয়ে দিল। সমান্তরাল কাচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচ ফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি না হবে না? কেন হবে না সেটা বলতে হবে। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কতগুলি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে। এক্স রশ্মি কি এবং এর ব্যবহার লেখো এবং এর দুটো ধর্ম লেখো। এক্স রশ্মি দুটো ধর্ম লেখো। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে প্রদত্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির প্রত্যেকটির মূল ব্যবহারগুলি লেখো। যেমন দিবে তোমার গামা রশ্মি দিয়ে দিল, এক্স রশ্মি দিল, অতিবেগুনি রশ্মি দিল, দৃশ্যমান আলোক রশ্মি, অবলোহিত রশ্মি, অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোক তরঙ্গ বলতে কি বোঝো? ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে বিক্ষেপণ বলতে কি বোঝো? ঠিক আছে। আকাশে নীলিমা কিভাবে সৃষ্টি হয়? আকাশে নীলিমা কিভাবে সৃষ্টি হয়? ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চাঁদের আকাশ কালো দেখায় কেন? চাঁদের আকাশটা কালো দেখায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিপদ সংকেত হিসেবে লাল বা আলো ব্যবহার করে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্স রশ্মি আর গামা রশ্মির মধ্যে মোস্ট পার্থক্য। এক্স রশ্মি আর গামা রশ্মির মধ্যে পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে তারপরে চ্যাপ্টার হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী 365। পর্যায় সারণী কাকে বলে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে ডোবে রেনারের ত্রয়ী সূত্র লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রয়ী সূত্রটি লেখো। তারপর হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেনটা হচ্ছে পর্যায় সারণী পর্যায় ও শ্রেণী বলতে কি বোঝো? ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে মজলের পরীক্ষার সিদ্ধান্তের উপর নির্ভর করে মেন্ডেলিভের পর্যায় সূত্র কিভাবে সংশোধিত হয়েছে লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর সংক্ষিপ্তকরণ দাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মেন্ডেলিভের পর্যায় সারণী অপেক্ষা দীর্ঘ পর্যায় সারণী অধিক গ্রহণযোগ্য কেন? তারপরে কোশ্চেনটা হচ্ছে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কি বোঝো? ক্ষার ধাতু কণগুলি, এদের বৈশিষ্ট্য লেখো এবং নামকরণের কারণ কি? ক্ষারীয় মৃত্তিকা। ক্ষারীয় মৃত্তিকা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষারীয় মৃত্তিকা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো এবং পর্যায় সারণীতে গ্রুপ 2 ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যালোজেন মৌল কাকে বলে? ঠিক আছে। সুপার হ্যালোজেন মৌল কাকে বলে এবং কেন বলে? নোবেল গ্যাস কি বা কোনগুলোকে নোবেল গ্যাস বলা হয় এবং এদের নিষ্ক্রিয় মৌল এবং সেতু মৌল কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি? এদের নিষ্ক্রিয় মৌল এবং সেতু মৌল বলা হয় কেন? সন্ধিগত মৌল বলতে কি বোঝো? মুদ্রা ধাতু কাদের বলা হয়? ত্রয়ী মৌল কাদের বলা হয়? কাকে বলা হয়? এরকম নাম করার কারণ কি? ঠিক আছে। ইউরেনিয়ামোত্তর মৌল বলতে কি বোঝো? এদের দুটো বৈশিষ্ট্য লেখো। অ্যাক্টিনাইডস মৌল কাকে বলে? এরূপ নাম করার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 1 এবং
একের ক্ষার ধাতুগুলি এবং গ্রুপ 17 হাইড্রোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন দিই। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোন অধাতব মৌলগুলি মেন্ডেলিভের পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। তারপর কোশ্চেন হচ্ছে এমনি মনে করো দিয়ে দিল কতগুলি মৌল বা গ্যাস দিয়ে দিল, যে বললো যে নিচের মৌলগুলি পর্যায় সারণী কোন কোন শ্রেণীতে অবস্থান করে। অক্সিজেন দিয়ে দিতে পারে, ক্লোরিন দিতে পারে বা কার্বন দিতে পারে। হিলিয়াম বলে দিল যে হিলিয়াম মৌলটি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝো। তারপরে এরকম শর্ট কোশ্চেন থাকে, নিচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণু আকারের অনুযায়ী সাজাও ও অক্সিজেন, কার্বন, ফ্লোরিন, লিথিয়াম এরকম দিয়ে দিল। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা হচ্ছে পর্যায় সারণীতে সাধারণত কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি মান পরিবর্তিত হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে জারণ বিজারণ ক্ষমতা বলতে কি বোঝো। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো। পর্যায় সারণীর পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে একই পর্যায়ে অবস্থিত সকল মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না কেন। ঠিক আছে, এখান থেকে এগুলো করলেই হবে। রাসায়নিক বন্ধন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রাসায়নিক বন্ধন কাকে বলে। ঠিক আছে, এটা আছে পর্যায় সারণীতে। পর্যায় সারণীতে না, এই চ্যাপ্টারটা আছে। আচ্ছা আচ্ছা, রাসায়নিক বন্ধন কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নীয় যৌগের আয়নগুলির অক্টেট পূর্তি ছাড়াই আয়নীয় যৌগ গঠিত হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টক সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টক সূত্র কাকে বলে বা অষ্টক সূত্র মেনে চলে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম যৌগের নাম বলো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের লুইস ডট দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, লুইস ডট কি, ইলেকট্রন ডট গঠন করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কয় প্রকারের, কি কি। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে এরকম মনে করো একটা দিয়ে দিল যে হাইড্রোজেন ফ্লোরাইডের গঠন লেখো বা হাইড্রোজেন ক্লোরাইড এর গঠন লেখো বা অক্সিজেনের গঠনটি লেখো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লুইস ডট গঠন করো CCl4। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লুইস ডট গঠন করো CCl4। ঠিক আছে, এটা। তারপরে কোশ্চেন হচ্ছে নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপরে এরকম মনে করে দিয়ে দিল যে কোনগুলি শর্ট কোশ্চেন, কোনগুলি তড়িৎযোজী বা কোনগুলি সমযোজী মৌল সেগুলি লেখো, বা কিছু দিয়ে দিল যে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ক্লোরিন অণু এগুলোর মধ্যে কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি থেকে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিসহ লেখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে আয়নীয় যৌগগুলি জলে বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবককে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে Cl2 অণু গঠিত হয় কিন্তু Na2 বা He2 অণু গঠিত হয় না কেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে,
তারপরে কোশ্চেন হচ্ছে তড়িৎ বিশ্লেষক বলতে কি বোঝো, ঠিক আছে। তারপর কোশ্চেন হচ্ছে পিটি তড়িৎদ্বারের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো, ঠিক আছে। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। পিটি তড়িৎদ্বারের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন হচ্ছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বা এরকম টাইপের কোশ্চেন থাকে যে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে যে বিক্রিয়া ঘটে সেগুলি দুটি লেখো, ঠিক আছে। তারপর কোশ্চেন হচ্ছে ধাতু নিষ্কাশন বলতে কি বোঝো, অ্যানোড মাড কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানোড মাড বলতে কি বোঝো, ঠিক আছে। তারপর কোশ্চেন হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, তড়িৎ লেপন কাকে বলে, ঠিক আছে। তারপর কোশ্চেন হচ্ছে গোল্ড প্লেটিং ও সিলভার প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষক হিসেবে কি কি ব্যবহৃত হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণে তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ক্ষারীয় বায়ু বলতে কি বোঝো, তারপরে ক্ষারীয় বায়ু বলতে কি বোঝো, ঠিক আছে। তোমাদের এইগুলো যদি করে যাও, ঠিক আছে, তাহলে এগুলো থেকে মোটামুটি এতদূর। এগুলো থেকে যদি করে যাও, এগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের বলে দিয়েছে। লুইস ডট অঙ্কন করতে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সংগতিপূর্ণ কোনো লুইস ডট অঙ্কন করা সম্ভব কি, সম্ভব নয়, কারণ ব্যাখ্যা করো। বা এরকম বলে যে O2 অণুর লুইস ডট গঠন দেওয়া সম্ভব নয় কেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এগুলো এই সাজেশনগুলো ফলো করে যাও, এই সাজেশনগুলোর মধ্যে থেকেই তোমরা মোটামুটি 80-র মতো কমনভাবে পাবে, ঠিক আছে। এবং যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, এবং যদি ভিডিওটা পছন্দ হয় বা ভালো লাগে তাহলে লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, যেমন তারাও এই সুযোগটা নিতে পারে, ঠিক আছে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে।